বর্তমান সময়ে বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় এক নাম খায়রুল বাশার। নতুন প্রতিভাদের মধ্যে যে কজন অভিনেতা নিজেদের প্রমাণ করতে পেরেছেন তাদের মধ্যে খায়রুল বাশার অন্যতম। অল্প সময়ের ভেতরেই যার অভিনয় দক্ষতা জয় করে নিয়েছে দর্শকদের মন। মঞ্চ থেকে ক্যামেরা, চলচ্চিত্র, ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন দুনিয়া সব জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেই চলেছেন ছোট পর্দার এই বড় তারকা। চলুন আজ আমরা জেনে নেই খায়রুল বাশারের মিডিয়ায় আসার পেছনের গল্প। খায়রুল বাশারের জন্ম 1994 সালে ময়মনসিংহ জেলা। ছোট থেকে তিনি বেড়ে ওঠেন নিজ শহর ময়মনসিংহে। খায়রুল বাশারের শিক্ষা জীবন শুরু হয় ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এখান থেকেই মাধ্যমিক পাশ করে খায়রুল বাশার ভর্তি হন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজে। 2010 সালে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। তবে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলেও গানের মানুষ না হয়ে খায়রুল বাশার হয়েছেন অভিনয়ের মানুষ। খায়রুল বাশারের অভিনয় জীবন শুরু হয় মূকাভিনয় দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এক সিনিয়রের মূকাভিনয় দেখে খায়রুল বাশার সিদ্ধান্ত নেন তিনি নিজেও করবেন মূকাভিনয়। এরপর 2011 সাল থেকে মূকাভিনয়ে যুক্ত হন খায়রুল বাশার। ঢাকা ইউনিভার্সিটি মায়াম অ্যাকশন নামের সংগঠন দিয়েই অভিনয়ের যাত্রা শুরু করেন এই তরুণ অভিনেতা। 2017 সাল পর্যন্ত তিনি খুব সক্রিয় ছিলেন মূকাভিনয়ে। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই সময়ে তিনি প্রায় 400 মূকাভিনয় শো করেছেন। মূকাভিনয়ে অভিনয়ের পাশাপাশি খায়রুল বাশার কাজ করেন ক্যাম্পাস ভিত্তিক শর্ট ফিল্মে। ক্যাম্পাস ভিত্তিক সিনেমা ক্যাম্পাস ক্লাইম্যাক্সে অভিনয় করে খায়রুল বাশার বেশ প্রশংসা কুড়িয়েছে ঢাবিয়ানদের কাছ থেকে। এরপর ধীরে ধীরে খায়রুল বাশার ব্যস্ত হতে থাকেন ছোট পর্দার দিকে। 2017 সালে পুনরাবৃত্তির শর্ট ফিল্মের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন অভিনেতা খায়রুল বাশার। তবে তাকে লাইমলাইটে আসার সুযোগ করে দিয়েছিলেন সৈয়দ আহমেদ শাওকি। শাওকির সাথে বাশার পরিচয় হয় একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে। বিজ্ঞাপনের পর শাওকি বাশারকে সুযোগ করে দেন জনপ্রিয় ফিকশন কথা হবে তো নাটকে। খায়রুল বাশার নিজের প্রথম নাটকেই অসাধারণ অভিনয় দিয়ে মোটামুটি আলোচনায় চলে আসেন। তবে আক্ষরিক অর্থে খায়রুল বাশার অভিনেতা হিসেবে পরিচিতি পান তার অভিনীত প্রথম চলচ্চিত্র ইতি তোমার ঢাকা সিনেমা দিয়ে। 2020 সালে ক্লোজ আপ কাছে আসার গল্পের তোমার পাশে হাঁটতে দিও এবং একদিন বৃষ্টিতে বিকেলে নাটকে তার অভিনয় প্রশংসা করেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। 2020 সালে খায়রুল বাশার অভিনয় করেন তার দ্বিতীয় চলচ্চিত্র 49 বাতাসের পার্শ্ব চরিত্রে। সেখানে আবারও খায়রুল বাশার সবার নজরে পড়েন। এরপর আর এই অভিনেতাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে গেছেন খায়রুল বাশার। তবে তিনি শুধুমাত্র নাটকে সীমাবদ্ধ থাকেননি, সময়ের সাথে সাথে নিজেকে ওয়েব প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত করেছেন। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে খায়রুল বাশারও ডিজিটাল পর্দায় নিজের জায়গা করে নেন। তার অভিনীত মহানগর, শুক্লপক্ষ, তীরন্দাজ ওয়েব সিরিজগুলো দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ নেটওয়ার্কের বাহিরে, যেখানে তার অভিনয়ের গভীরতা সবাইকে মুগ্ধ করে। এছাড়াও গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় তার অভিনয় মুগ্ধ করে সিনেমা প্রেমীদের। অভিনয় জগতে সাফল্য পাওয়া যতটা আনন্দের ততটাই কঠিন। খায়রুল বাশারও এই পথ চলায় সম্মুখীন হয়েছেন নানা চ্যালেঞ্জের। তবে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অভিনয়ের প্রতি অটুট ভালোবাসাই তাকে নিয়ে এসেছে আজকের অবস্থানে। তাই খায়রুল বাশার আজকের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা।